আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। এখানে আমি চপ বানানোর জন্য নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিয়েছি। চপ বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিব 1 চামচ। আর লবণটা শেষে চেখে নেব লবণ ঠিক আছে কিনা। তো সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব জাল দিয়ে, যাতে আলুর যে একটা রস সেই রসটা না থাকে। জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আলুর কোনো রস নেই। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। আলুর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে দিব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, চিলি ফ্লেক্স। তো শুকনো মরিচের গুঁড়া দিব হাফ চামচ। এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো। ডিম আলুর চপ তো বানানোর জন্য এখানে আমি ডিমগুলো একটু ঝুরি করে সিদ্ধ করে ঝুড়ো করে নিয়েছি, ভেঙে ভর্তা করে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ডিম আলুর চপ বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো মিশিয়ে আমি চপগুলো বানিয়ে নেব ঠান্ডা করে। তো মিশিয়ে ঠান্ডা করে চপগুলো বানিয়ে নেব ডিম আলুর চপ। চপগুলো কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি দুধ 2-3 টেবিল চামচ। তো আপনার চাইলে এখানে 2টা ডিম দিলে আর দুধ দেওয়া লাগবে না, এর জন্য। কোটিংয়ের জন্য গুলিয়ে নিয়েছি, একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে দেখাবো ডিম আলুর চপ। তো এখানে আমি সামান্য অল্প করে, আপনারা যতটুকু নেবেন ততটুকু পরিমাণ এরকম নিয়ে গোল গোল বানিয়ে শেপে নিয়ে নেবেন। এভাবে গোল গোল করে বানিয়ে নেবেন। তো এইভাবে সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নেব। তো আমি সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি। এভাবে গোল গোল করে আলুর চপগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি ডিম দিয়েছি, এজন্য ডিম আলুর চপ বানিয়েছি। তো এখন এভাবে আমি একটা ময়দায় কোটিং করে ময়দার ভিতরে গড়িয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব ফ্রিজের ডিপে। তো ডিপে রাখলে আমরা 1 মাস 1.5 মাস পর্যন্ত ভালো থাকে, সংরক্ষণ করে খেতে পারি। তো যেহেতু সামনে রমজান মাস, বের করে ভেজে নিলে হয়ে যাবে। তো এভাবে ময়দায় কোটিং করে নিলে চপগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। এজন্য আমি এভাবে ময়দায় গড়িয়ে কোটিং করে রেখে দেব। তো সবগুলো চপ আমি এভাবে ময়দায় গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে রেখে দেব। ডিপ ফ্রিজে নামিয়ে বেটারে গুলিয়ে চুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে ডিম আলুর চপ।
তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।